আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পাশে সমাবেশ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে ফোয়ারার সামনে এজন্য অস্থায়ী মঞ্চ করা হয়েছে। কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সহ কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে মিছিল নিয়ে অনেকে সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশে অংশ নিতে অনেকে ফোয়ারার পাশেই জুমার নামাজ আদায় করেন। এর আগে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য ছাত্র নেতারাও সেখানে অবস্থান নেন। সমাবেশের খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, সমাবেশে এনসিপি সহ অন্যান্য কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন আর বক্তারা সরকারকে কি বার্তা দিচ্ছেন? শোভনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে সমাবেশ কিন্তু চলছে। আপনি যেমনটি বলছিলেন যে জুমার নামাজের পর কিন্তু এটি শুরু হওয়ার কথা ছিল এবং সেই সময় থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা স্টেজে কিন্তু যারা এখন হাজির হয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, তারা শুধু এনসিপির উদ্যোগে এই বিষয়টি আয়োজন করা হলেও এখানে কিন্তু যারা গণ অভ্যুত্থানের সাথে যারা একাত্মতা করেছিল তাদের যারা সমমনা দল রয়েছে তারা কিন্তু সকলে এসেছেন। আমি দেখেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছাত্র শিবির, তারপরে এনসিপি নেতারা তো রয়েছেনই। এই দুপুরের পর আসলে যখন জুমার নামাজ শেষ হয়েছে তারপর থেকে আমরা দেখেছি যে এটি আসলে অনেকটা জমতে শুরু করে। মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসেছে এবং তাদের কিন্তু দুটি দাবি কিন্তু প্রধানত আমি যেমনটি জেনেছি যে দুটি দাবি সবচেয়ে জোরালোভাবে তোলা হচ্ছে। একটি হলো যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের আসলে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারটা দেরি হওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। একইভাবে এই 9 মাস চলছে যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে যে এখন পর্যন্ত প্রকাশ করছেন। আজকে কিন্তু এখানে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, তারা কিন্তু এখনো বক্তব্য দেয়। যারা নেতাকর্মী এখানে হাজির হয়েছেন তাদের সুস্থ থাকতে হবে এবং এই তাদের যে আজকে আন্দোলন শুরু হয়েছে কত দীর্ঘ হবে তার কোনো শেষ নাই, কারণ তাদের পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং বার্তা দিচ্ছেন। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ঘটনা ঘটেছে। যখন এই রাত থেকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করে এবং এই আন্দোলনকে কিন্তু তারা জোরালো থাকে এবং সকালের দিকে সংবাদ করা হয়েছিল তাদের পক্ষ থেকে বেশ তড়িঘড়ি করে আমরা দেখেছি যে এই আজকের যে সমাবেশটি সেটির আয়োজন করা হয়। আমরা দেখেছি যে রেখে এখানে কিন্তু স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজের উপরে ধন্যবাদ আজিজ।